মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রাণকেন্দ্র ভরেরচর বাসস্ট্যান্ডে মোহাম্মদ আলী প্রধান প্লাজায় অবস্থিত ন্যাশনাল ব্যাংক পিএলসির গজারিয়া শাখার গ্রাহকরা গত ৬ মাস যাবৎ নিজেদের ব্যাংক হিসাবে গচ্ছিত টাকা উত্তোলন করতে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উল্লেখিত ব্যাংকের গজারিয়া শাখার বিড়ম্বনার শিকার গ্রাহকেরা তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে ভোগান্তির শিকার হয়ে গত বছর ২১ অক্টোবর বিকেলে ব্যাংকের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিল। গ্রাহকদের দাবি, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ন্যাশনাল ব্যাংকের গজারিয়া শাখার হিসাব থেকে চাহিদা মতো টাকা সরবরাহ করতে পারছে না শাখাটির দায়িত্বরত কর্মকর্তারা। ব্যাংকের শাখাটি যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচতলার ব্যবসায়ী প্রীতম ভ্যারাইটাইস এর স্বত্বাধিকারী হারুনা রশিদ জানান, চলতি হিসাবে অর্থ আদান প্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি। একাধিক গ্রাহক দাবি করেন, তারা তাদের ব্যাংক হিসাবে রক্ষিত টাকা প্রয়োজন ও চাহিদা মতো উত্তোলন করতে না পারায় জীবনযাপনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। সমস্যা ওনারা বলতেছে যে আমরা যে এখানে আসেন। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, গত প্রায় ৬ মাস যাবৎ গ্রাহকদের চাহিদা মতো টাকা সরবরাহ করতে না পেরে আমরা মানসিক ও ক্ষেত্র বিশেষে শারীরিক হেনস্থার শিকার হয়েছি। গতকাল রোববার ও আজ সোমবার ওই শাখায় সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাংকের শাখায় কয়েকশো গ্রাহক তাদের চেক বই নিয়ে ব্যাংকে জড়ো হয়েছেন। ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন তাদের বলেছেন, ব্যাংকের ইন্টারনেটের গতি স্লো থাকায় সার্ভার ঠিকভাবে কাজ করছে না। আবার কোনো গ্রাহককে বলেছেন, চেকে লেখা টাকার অঙ্ক কমিয়ে ৫,০০০ করলে পাবেন। সোমবার সকাল ১:১০টার দিকে ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সার্বিক বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনরূপ মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম আজ সোমবার সকালে মোবাইল ফোনে জানান, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ খবর নিবেন।